এই বৈষ্ণবের নাম হলো বিদুর। আপনারা শুনেছেন তো, বিদুর হলো ভিক্ষা করে জীবন ধারণ করে। উনি তীর্থ ভ্রমণে যাবেন, এমন সময় বিদুর এসে উপস্থিত। বিদুরকে দেখেই তিনি ফিরে ঘরে গেলেন। ঘরে গিয়া বিদুরকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে একটা সুচারু আসনে বসতে দিলেন। বসতে দিয়া বলছে, কাকা, আমার বড় একটা সংকল্প ছিল, আমি তীর্থ ভ্রমণে যাব। আমি সকল তীর্থ ভ্রমণ করব, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে অনেকে স্বামী হারিয়েছে, অনেকে পুত্র হারিয়েছে, অনেক মানুষের মৃত্যু হয়েছে, তাতে আমার অপরাধ হয়েছে। আমি তীর্থ ভ্রমণ করে স্নান করে একটু পাপটা দূর করব। এখন আপনি যখন আসছেন, আপনি তো একজন বৈষ্ণব, আমি আর তীর্থ ভ্রমণে যাব না। তো বিদুর বললেন, কেন? বলে, এই জন্য যাব না, সকল তীর্থ ভ্রমণ করে আমার যে ফল পাওয়ার কথা ছিল, তোমার মতো বৈষ্ণব দর্শনে, তোমার মতো বৈষ্ণব আমার বাড়িতে আসাতে আমার সকল তীর্থের ফল হয়ে গিয়েছে। এই হলো আজকের বৈষ্ণব দর্শনের পবিত্রতা। তো সতীজন কই, আমার মনোরঞ্জনদা কই, আমার মাথায় বোঝা দিয়ে চলে গেছেন নাকি? তো যাই হোক, তো আরেকজন ভক্ত ছিল, নাম তার বিদুর ছিল। বিদুর ভিক্ষা করে খাইতেন। আর বিদুরের বন্ধু ছিল আরেকজন ভক্ত। আপনারা আমার পোশাক তো এটা কীর্তনের পোশাক না, আসলে আপনারা খারাপ পাবেন না। তো ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন ছোটবেলা যে, কৃষ্ণ তোমার সাথে আমি বন্ধুত্ব করব। ওনার নাম হলো ভক্ত সুদামা। তো সুদামা কৃষ্ণের সাথে বন্ধুত্ব করেছে। আর সুদামা যখন বন্ধুত্ব করে চলে গেলেন, সুদামা হয়েছে ভিখারি আর কৃষ্ণ হয়েছে রাজা। তো একদিন সুদামার স্ত্রী শান্তবতী বলতেছে, প্রভু গো, তোমার নাকি একজন বন্ধু আছে, নাম তার কৃষ্ণ। বলে, হ্যাঁ, আমরা যে দিন দরিদ্র গরিব, তোমার বন্ধুর একটু বলতে পারো না, প্রভু আমাদের একটু দম দাও, তবেই তো আমরা সুখী হয়ে যেতে পারি। শান্তবতীর কথা শুনে সুদামা বলল, দেখো, বন্ধুর বাড়ি যেতে হলে একটা কিছু নিতে হয়, কিন্তু আমি এমন ভিখারি, আমি যে আমার বন্ধুর বাড়ি যাব, নেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই। আমি কি নিয়ে যাব? আমি যে বড় দিন দরিদ্র ভিখারি। তার স্ত্রী বললেন, বিয়ে করলে শুধু স্ত্রী হয় না, যে স্ত্রী স্বামীকে সৎ কাজে সাহায্য করে সেই স্ত্রীকে সহধর্মিণী বলা হয়। যে স্ত্রী ঘরে আসার পরে ঘর ধনবান হয় সেই স্ত্রীকে গৃহলক্ষ্মী বলা হয়। শান্তবতী তার স্বামীকে সুদামাকে বললেন, আজকে তুমি ভিক্ষা করতে যাও, ভিক্ষা করে তুমি যা পাইবে তাই দিয়ে আমি প্রস্তুত করে দিব, তোমার বন্ধুকে দেখতে যাবে। সারাদিন ভিক্ষা করে এক মুষ্টি পুঁতি পেয়েছে, আর ওই পুঁতের নাড়ু বানাইয়া ওনার স্ত্রী সুদামার জন্নার ভিতর ভরে দিয়েছে। সুদামা যাচ্ছে কৃষ্ণকে দেখার জন্য। যখন সেখানে দেখতে গেলেন, দেখার পরে